আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসের টপিক হলো আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা টপিক, রিডাকশন অফ অর্ডার। এই টপিকটা বিএসসি ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে কিভাবে প্রশ্ন আসে আজকে আমরা এটা দেখবো এবং কিভাবে সলিউশন করে দেখবো। তবে তোমাকে প্রথমে একটা ডিফারেন্সিয়েশন ইকুয়েশন দেওয়া আছে। এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে? এই ইকুয়েশন থেকে আমরা রিডাকশন অফ অর্ডারটা কেমনি বের করি? রিডাকশন অফ অর্ডার বলতে আমরা আগে কি বুঝি এটা বুঝতে হবে। রিডাকশন মানে তোমাকে আগে বুঝতে হবে রিডাকশন মানে হলো হ্রাস পাওয়া। তাহলে রিডাকশন অফ অর্ডার মানে কি? অর্ডারে হ্রাস পাওয়া। এখন সলিউশন প্রসেসটা আমরা কিভাবে করতে পারি? একে দেখ, সলিউশন প্রসেস আমরা কিভাবে আনতে পারি? ধরো তোমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে এ নট, তারপর এক্স ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস এ ওয়ান এক্স ডি ওয়াই ডি এক্স প্লাস এ টু এক্স, তারপর তোমাকে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু 0। একটা তোমার হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমার দেওয়া আছে, এটা হলো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে আমরা কিভাবে মূলত রিডাকশন অফ অর্ডার পদ্ধতিতে সলিউশনটা আমরা বের করতে পারি এটা আমরা একটু দেখব। ধরো সলিউশন প্রসেসটা ধরার আগে তোমাকে আগে একটু ধরতে হবে। ধরো লেট এফ অফ এক্স ইজ দ্য সলিউশন of this differential equation. এটা হলো ওয়ান কাইন্ড অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর আমরা এফ অফ এক্সন কি ধরলাম? এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা সলিউশন ধরে এলাম, ঠিক আছে? তাহলে জেনারেল সলিউশনটা কি হবে? দেখো আমরা এটা আবার বলতে পারি ওয়াই সমান আমরা বলতে পারি এফ অফ এক্স ইন্টু ইউ অফ এক্স বলতে পারি। কিভাবে বলতে পারি? ইউ অফ এক্সটা হলো তোমার, এটা হলো আরেকটা সলিউশন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হলো তোমার দুটা, একটা হলো এফ অফ এক্স আর একটা হলো ইউ অফ এক্স। তাহলে ইউ অফ এক্সটা হলো তোমার হলো আরেকটা সলিউশন হবে। এটা হলো তোমার জেনারেল সলিউশন অথবা অ্যানাদার সলিউশন। জেনারেল সলিউশন হতে পারে অথবা অ্যানাদার সলিউশন। তার মানে ধরো আমরা এখানে পাশে লিখতে পারি this is the general solution, জেনারেল সলিউশন অথবা অ্যানাদার সলিউশন, ঠিক আছে? তাহলে ওয়াই সমান আমরা এটা লিখতে পারি এফ অফ এক্সটা আমরা এফ দ্বারা প্রকাশ করতে পারি আর ইউ অফ এক্সকে আমরা ইউ দ্বারা প্রকাশ করতে পারি। তার মানে এটাকে ধরো ডিফারেন্সিয়েশন করলাম। ডিফারেন্সিয়েশন বললে কি হয়? এফ ইউ প্রাইম প্লাস ইউ ইন্টু এফ প্রাইম। তারপর ধরো দুইবার ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে আমরা কি পাবো? এফ ইউ ডবল প্রাইম প্লাস 2f প্রাইম ইউ প্রাইম প্লাস এফ ডবল প্রাইম ইন্টু ইউ, ঠিক আছে? এটাকে ডিফারেন্সিয়েশন করলাম দুইবার। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যে দুইবার ডিফারেন্সিয়েশন করলাম তাই না, তারপর একবার ডিফারেন্সিয়েশন করলাম, এখন আমি মেইন ফাংশনে যে মেইন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এই মানগুলো বসাই দিল। তাহলে এখন অবশ্য মেইন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মানগুলো বসাই দিলে কি হয়? মেইন ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমার ছিল হলো এ নট এক্স ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস এ ওয়ান এক্স ডি ওয়াই ডি এক্স প্লাস এ টু এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এখন মানগুলো জাস্ট বসাই দাও, এ নট ইন্টু এক্স। এখন ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার বলতে কি বোঝায়? ওয়াই ডাবল প্রাইম। আর ডি ওয়াই ডি এক্স বলতে কি বোঝায়? ওয়াইয়ের উপরে একটা প্রাইম। সো এখন মানগুলো বসাই দিলে কি হয়? এফ অফ ইউ ডাবল প্রাইম 2f প্রাইম ইউ প্রাইম প্লাস এফ ডাবল প্রাইম ইউ প্লাস তারপর এ ওয়ান ইন্টু এক্স ইউ প্রাইমের মান হলো এফ অফ ইউ প্রাইম প্লাস ইউ অফ এফ প্রাইম। তারপর তোমার ধরো আছে এ টু এক্স, ওয়াইয়ের মান কি পাইছিল? ওয়াই সমান আমরা কি ধরছিলাম? ওয়াই সমান ধরছিলাম হলো এফ ইন্টু ইউ, বলে এফ ইন্টু ইউতে বসে দিতে পারি।
তাহলে এফ ইন্টু ইউ ইকুয়াল টু 0। তাহলে এখন আসো এখানে এটাকে আমরা সাজায় লিখতে পারি এ নট এক্স কে আমরা শুধুমাত্র এ নট আকারেও লিখতে পারি। সো এখান থেকে আমি দেখি এ নট এফ ইউ ডবল প্রাইম প্লাস ইউ নট, তারপর হলো কমন নিতে পারি ইউ নট, যদি কমন নেব সাজায় লিখতেছি সরাসরি আমি লিখলাম টু এ নট ইন্টু কে প্রাইম প্লাস এফ 1 ইন্টু এফ প্লাস ইউ কমন নিতে পারি, কমন নিলে আমার থাকে এ নট হলো এফ ডবল প্রাইম প্লাস এ ওয়ান এফ প্রাইম তারপর প্লাস এ টু ইন্টু এফ। তার মানে আমরা এই সমীকরণটাকে সাজালে আমি এটা লিখতে পারি। সো এখন একটা জিনিস খেয়াল করো, এই মানটুক 0 আসে, এই মানটুক তখন 0 আসে। এখন কিভাবে 0 আসে তাই না প্রশ্ন আসতে পারে। ধরো মেইন সমীকরণ কি ছিল, মেইন সমীকরণ ছিল এটা, তার মানে এই সমীকরণের জায়গায় ধরো মেইন সমীকরণটা আমি দেখলাম, মেইন সমীকরণটা ছিল ধরো এ নট এক্স অথবা এ নট লিখলাম ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস এ ওয়ান ডি ওয়াই ডিএক্স প্লাস এ টু ইন্টু ওয়াই। এখানে ওয়াই এর জায়গায় শুধুমাত্র এফ বসাই দাও, এই ডি ওয়াই ডিএক্স এর জায়গায় এফ প্রাইম বসাও, ওয়াই এর জায়গায় জাস্ট এফ বসাও। তাহলে তুমি কি লিখতে পারো এ নট ইন্টু এফ এর উপর ডবল প্রাইম এ ওয়ান এর উপর এফ প্রাইম প্লাস এ টু ইন্টু এফ ইকুয়াল টু কত লিখতে পারো 0। সো এই পুরো ভ্যালুটা তোমার 0 চলে আসে। তাহলে আমি সমীকরণটাকে লিখতে পারি এ নট ইন্টু এফ ইউ ডবল প্রাইম প্লাস 2 এ নট ইন্টু এফ প্রাইম প্লাস এ ওয়ান ইন্টু এফ, তারপর আগে হলো ইউ প্রাইম ইকুয়াল টু কত আসে 0 আসে। এখন তোমাদের আরেকটু কাজ করতে হবে। ধরো এটা একটা সমীকরণ পাইলাম, সমীকরণের আমার সমাধান দরকার। এখন ধরো তুমি আবার ধরতে হবে লেট ইউ প্রাইম সমান তো তুমি জানো ডি ইউ বাই ডিএক্স ইকুয়াল টু ধরলা হলো ডাবল ধরলা, ঠিক আছে। তাহলে ইউ ডবল প্রাইম সমান কত ডি স্কোয়ার ইউ ডিএক্স স্কোয়ার সমান কি ধরবা ডি ডাব্লু প্রাইম ধরলা, ডাব্লু প্রাইম ডাব্লু মানে কি, ডাব্লু মানে তোমার হবে হলো ডাব্লু প্রাইম মানে কি হবে, ডাব্লু প্রাইম হবে হলো ডি ডাব্লু বাই ডিএক্স এটাই। এখন দেখো এই সমীকরণে মানটা বসাই দেয়, এই নতুন সমীকরণ যেটা পাইলে এই সমীকরণে জাস্ট মানগুলো বসাই দাও। তাহলে মানগুলো বসাই দিলে পাই কি এ নট ইন্টু এফ ইউ ডবল প্রাইম তাই না, এ নট ইন্টু এফ ইউ ডবল প্রাইমের জায়গায় ডাব্লু প্রাইম প্লাস 2 এ নট ইন্টু এফ প্রাইম প্লাস এ ওয়ান ইন্টু এফ আর ইউ প্রাইমের জায়গায় লেখা হলো ডাব্লু ইকুয়াল টু কত লিখতে পারো 0 লিখতে পারো, ঠিক আছে। এখন আস তাহলে ডাব্লু প্রাইম সমান আমি কি লিখতে পারি সাজাই যদি লিখি ডাব্লু প্রাইম সমান -1 বাই এ নট ইন্টু এফ 2 এ নট এফ অফ প্রাইম প্লাস এ ওয়ান ইন্টু এফ লিখতে পারি আশা করি ইন্টু ডাব্লু লিখতে পারি। তাহলে ডাব্লু প্রাইম সমান জানো কি লিখছিলাম আমরা ডি ডাব্লু বাই ডিএক্স ইকুয়াল টু কত লিখতে পারি তাহলে -1 বাই কে নট ইন্টু এফ ইন্টু ডাব্লু 2 এ নট ইন্টু এফ প্রাইম প্লাস এ ওয়ান ইন্টু এফ, ঠিক আছে। তাহলে এখন আসো এখান থেকে দেখো ডি ডাব্লু এটাকে আমরা লিখতে পারি আর এখানে তোমার ডাব্লু আছে এটা আমরা নিচে লিখতে পারি ডাব্লু ইকুয়াল টু -1 বাই এ নট ইন্টু এফ 2 এ নট ইন্টু এফ প্রাইম প্লাস এ ওয়ান ইন্টু এফ, এই ডিএক্সটা আমরা এই পাশে গুণ আকারে দিলাম ডিএক্স আকারে লিখতে পারি। তাহলে এখন দুই পাশে ইন্টিগ্রেশন করো, এই পাশে ইন্টিগ্রেশন করো তারপর আচ্ছা পরে একটু পর লাইনে আমরা ইন্টিগ্রেশন করি ধরো ডি ডাব্লু বাই ডাব্লু, তারপর এটাকে তুমি যদি ভাগ করে দাও লিখতে পারো হলো ইন্টিগ্রেশন নিলাম -2 এফ প্রাইম থাকে আর নিচে থাকে হলো এফ থাকে, ঠিক আছে। ভাগ করে দিলাম জাস্ট মাইনাস থাকে তারপর এ ওয়ান থাকে ডিভাইডেড বাই এ নট থাকে আর এটাকেও ডিএক্স থাকে,
ক্লিয়ার? তাহলে এটাকে ইন্টিগ্রেশন করে থাকে লন ডাব্লু, আর এটাকে ইন্টিগ্রেশন করে থাকে -2 ইন্টু লন অফ এফ। তারপর এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয় একটু খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশন করলে -a1 ডিভাইডেড বাই a0 ইন্টু ডিএক্স। আর এটাকে আমি যদি লিখতে চাই a1 ইন্টু এক্স লিখতে পারি, a0 ইন্টু এক্স লিখতে পারি। আর প্লাস কনস্ট্যান্ট, তাই না? প্লাস কনস্ট্যান্ট যদি বসে লন, সিটা একটা কনস্ট্যান্ট, এটা আমরা সচরাচর সি বসাই, আমরা এখানে লন বসালাম কারণ ক্যালকুলেশনের সুবিধার জন্য। তুমি এখানে সি বসালো সমস্যা নেই। তাহলে লন ডাব্লু সমান আমরা কি লিখতে পারি? -2 লন এই এফ কে আমরা লিখতে পারি এফ অফ এক্স, আশা করি তো জানো, প্লাস দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি এই পুরো ফাংশন থেকে, এই পুরো ফাংশনকে আমরা এভাবে লিখতে পারি, এই পুরো এই ফাংশনকে আমরা এভাবে লিখতে পারি। খেয়াল করে দেখো প্লাস লন এর উপরে মাইনাস ইন্টিগ্রেশন a1 ইন্টু এক্স ডিভাইডেড বাই a0 ইন্টু এক্স ইন্টু ডিএক্স আকারে আমরা লিখতে পারি। আশা করি সমস্যাটা আর কথা না। এটা গেল। আর কনস্ট্যান্ট আছে লন অফ সি, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এই অংশটাকে লনের মান যেহেতু 1 আর এই অংশটা সামনে চলে আসে, সো আমরা এটা আর এটা সেভ, একই কথা, আমরা জাস্ট লনের মাধ্যমে প্রকাশ করছি। আর এখন যদি আমি লিখি লন অফ ডাব্লিউ ইকুয়াল টু, দেখো এই পাশে লন আছে, এটা প্লাস আর এটা প্লাস আছে, তার মানে লন সি ইন্টু ই মাইনাস ইন্টিগ্রেশন a1 ইন্টু এক্স a0 ইন্টু এক্স ইন্টু ডিএক্স। আর এখানে মাইনাস আছে মানে ভাগ হবে, তাহলে মাইনাস হলে ভাগ হলে তোমার হবে হলো এফ অফ এক্স এর উপরে হোল স্কয়ার। এখানে লনের ফাংশন ইউজ করছে লন এক্স প্লাস লন ওয়াই সমান আমরা কি লিখতে পারি? লন এক্স ওয়াই লিখতে পারি। তারপর লন এক্স মাইনাস লন ওয়াই সমান আমরা কি লিখতে পারি? লন এক্স বাই ওয়াই লিখতে পারি। এখানে তোমার ফাংশনটা ছিল এভাবে লন এক্স প্লাস লন ওয়াই মাইনাস লন জেড। তাহলে আমরা এটা লিখতে পারি লন এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই জেড। আশা করি ক্লিয়ার এই তিনটা ফাংশন লনের বৈশিষ্ট্য। তাহলে এখান থেকে ডাব্লিউ সমান আমি কি লিখতে পারি? ডাব্লিউ সমান আমি লিখতে পারি সি ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন a1 ইন্টু এক্স ডিভাইডেড বাই a0 ইন্টু এক্স ইন্টু ডিএক্স, তারপর এফ অফ এক্স থার্ড ব্র্যাকেটের উপরে হোল স্কয়ার লিখতে পারি। এখন ডাব্লিউ সমান আমরা কি ধরছিলাম জানো? শুরুতে ডাব্লিউ সমান আমাদের ধরছিলাম হলো ইউ প্রাইম। সো আমরা ইউ প্রাইমের মানটা পেয়ে গেলাম, সুতরাং ইউ প্রাইম সমান হলো ডিইউ বাই ডিএক্স এর মান আমরা পেয়ে গেলাম হলো সি ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন a1 ইন্টু এক্স ডিভাইডেড বাই a0 ইন্টু এক্স ইন্টু ডিএক্স, তারপর এফ অফ এক্স এর উপরে থার্ড ব্র্যাকেটের উপরে হোল স্কয়ার। আশা করি ক্লিয়ার। তাহলে এটাকে আমরা ইউ এর মান চাই, ইউ এর মান, তাহলে ডিইউ সমান আমরা কি বলতে পারি? ডিইউ সমান ইউ প্রাইম, তো এখন এটাকে জাস্ট ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন বললে আমরা এটাকে কি পাবো? ইউ পাবো। আর এই অংশকে ইন্টিগ্রেশন বললে কি পাবো? দেখো সি ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন a1 ইন্টু এক্স ডিভাইডেড বাই a0 ইন্টু এক্স তারপর ডিএক্স, তারপর তোমার হলো এফ অফ এক্স থার্ড ব্র্যাকেটের উপরে হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে ইউ এর মান আমরা পাই গেলাম। এখন জেনারেল সলিউশনটা আমার কি ছিল জানো? দেখো উপরে আমি লিখছিলাম জেনারেল সলিউশন, এটা হলো তোমার হলো জেনারেল সলিউশন। সো এখন আসো জেনারেল সলিউশন। তার মানে জেনারেল সলিউশন এই ফাংশনের হলো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশন। সলিউশনটা তোমার আসতেছিল হলো ওয়াই ফাংশন আমরা পড়ছিলাম এফ অফ এক্স ইন্টু ই অফ এক্স পড়ছিলাম। ধরো বেশি কিছু না, এটা এখানে এফ অফ এক্স এর মান তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে,
বুঝতে পারছো? এফ অফ এক্স এর মান তোমাকে আসলে দেওয়া থাকবে, আর ইউ এর মান তো তুমি পালাই এজ ইউ অফ এক্স। ধরো এই দুইটা গুণ করে, ধরো এই দুইটা তুমি গুণ করলো, গুণ করলে তুমি একটা ফাংশন পাইলা, ফাংশনটা হলো জি অফ এক্স। ফাংশনটা পাই, আর এটা তোমার দেওয়া থাকে এফ অফ এক্স হলো প্রশ্নে দেওয়াই থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে। আর ইউ অফ এক্সটা তুমি ক্যালকুলেশন করে পাইলা, এই যে হিসাব করে ইউ অফ এক্সটা পাইলা। এখন ধরো এটা গুণ করে তুমি একটা ফাংশন পাইলা জি অফ এক্স পাইলা, তাহলে এখান থেকে একটা ক্যালকুলেশন করা যাবে। ক্যালকুলেশনটা হলো ধরো ইউ প্রাইম অথবা ডাব্লু ইকুয়াল টু, সবকে শর্টকাট একটা ফর্মুলা আছে, শর্টকাট ফর্মুলা মনে রাখতে হবে এফ ইন্টু জি, নির্ণায়কের মাধ্যমে প্রকাশ করা যায় এফ প্রথম ডিভার্সন ডিভাইডেড বাই জি প্রথম ডিফারেন্সিয়েশন। সো এখান থেকে একটা জিনিস খেয়াল করো, এফ জি বলতে বোঝাই হলো এই যে এখানে তুমি দেখো জি এক্স, জি এক্স বলতে এফ আর ইউ এর কি গুণফল, তাহলে এফ অফ ইউ, তারপর এফ অফ প্রাইম, এফ অফ ইউ কে ডিফারেন্সিয়েশন বলে কি লিখতে পারো এফ প্রাইম ইউ প্লাস এফ ইউ প্রাইম। আশা করি বোঝাতে পারছি। তাহলে এখন এটাকে নির্ণয় করো, নির্ণয় করলে কি আসে এটা খেয়াল করে দেখো, এটাকে গুণ করলে এফ এফ প্রাইম ইউ প্লাস এফ অফ স্কয়ার ইউ প্রাইম মাইনাস এফ এফ প্রাইম ইন্টু ইউ, এটা কেটেছে, থাকে কত এফ স্কয়ার ইন্টু ইউ প্রাইম। ঠিক আছে, এখন এফ এর গুণ হল স্কয়ার, ইউ প্রাইমের মান একটু আগে তুমি বের করছো, ইউ প্রাইমের মানটা এই যে ইউ প্রাইমের মান এটা, তাহলে ইউ প্রাইমের মানটা এখানে জাস্ট বসাই দাও। তাহলে ইউ প্রাইমের মানটা আমি যদি বসাই দিই সি ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন এ ওয়ান ইন্টু এক্স ডিভাইডেড বাই হলো এ নট ইন্টু এক্স ইন্টু টি এক্স, আর থার্ড ব্র্যাকেট এফ অফ এক্স থার্ড ব্র্যাকেটের উপরে হোল স্কয়ার। সুতরাং এটাকে আমি ক্যালকুলেশন করে লিখতে পারি সি ই টু দি পাওয়ার মাইনাস এ ওয়ান ইন্টু এক্স divided by a naught, sorry, a naught into x শেষ। আমাদের এইটুকু হলো এখানে শর্ত। ঠিক আছে।